গাজায় হামাস সন্দেহে ফিলিস্তিনিদের উপর গুলিতে নিহত 6, আহত 28। হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর চলা বর্বরতায় এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুসলমানদের মধ্যে বিভেদের জন্যই ইসরায়েল মুসলিম দেশগুলোতে হামলা চালানোর দুঃসাহস দেখাতে পারছে দাবি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সকল মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান এ ধর্মীয় নেতার। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার চূড়ান্ত ছক কষেছে নেতানিয়াহু সরকার। পাল্টা জবাবে তেল আবিব ও সাইফা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুকে আধুনিক হিটলার আখ্যা এরদোয়ানের। প্রয়োজনে তুরস্কের সেনাবাহিনী ইসরায়েলে প্রবেশ করবে বলে আঙ্কারার নজিরবিহীন হুমকি। হঠাৎ করেই ইহুদি ধর্মীয় সর্বোচ্চ নেতা এবং আইডিএফ প্রধানদের সাথে নেতানিয়াহুর জরুরি বৈঠক। গভীর ষড়যন্ত্রের ছক কষেছে তেল আবিব। এবং সবশেষে জানিয়ে দেব, মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক এরদোয়ানের। সৌদি ও কাতারকে সাথে নিয়ে ইসরায়েল বিরোধী বিশাল সামরিক জোট গঠনের প্রস্তাব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে যারা ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও রক্ত ঝরল। গাজার সাধারণ মানুষের জন্য দিনটি ছিল আতঙ্কের। হামাস সদস্য সন্দেহে ইসরায়েলি বাহিনী আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে। এই অভিযানে নতুন করে 6 ফিলিস্তিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, এই হামলায় আহত হয়েছে আরও অন্তত 28 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থায় বেশ গুরুতর। স্থানীয় হাসপাতালগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। চিকিৎসা সরঞ্জাম আর ওষুধের অভাবে ধুঁকছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। তার মধ্যেই নতুন করে আহতদের ভিড় পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। ইসরায়েলি বাহিনীর দাবি তারা যাদের উপর হামলা চালিয়েছে তারা হামাসের সদস্য, কিন্তু স্থানীয় সূত্র আর প্রত্যক্ষদর্শীরা বলছে ভিন্ন কথা। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সাধারণ মানুষ, নারী ও শিশুরাও এই হামলায় শিকার হয়েছে। চারদিকে কেবল কান্নার রোল আর স্বজন হারানোর হাহাকার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। অন্যদিকে এত রক্তপাত আর মৃত্যুর পরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার অবস্থানে অনড়। তিনি আরো শক্ত ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। নেতানিয়াহু পরিষ্কার করে বলেছেন, হামাসকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। তার মতে ইসরায়েলের লক্ষ্য কেবল হামাসের ঘাঁটিগুলো ধ্বংস করা নয়, বরং সংগঠনটিকে গাজা থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়া। আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির জন্য বারবার আহ্বান জানানো হলেও নেতানিয়াহু সেসব কানে তুলছে না। তিনি তার বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর গাজার সাধারণ মানুষের মনে আতঙ্ক আরো কয়েক গুণে বেড়ে গেছে। তারা বুঝতে পারছে না এই সংঘাতের শেষ কোথায়। একদিকে আকাশ থেকে ফেলা হচ্ছে বোমা, অন্যদিকে মাটিতে চলছে ইসরায়েলি সেনাদের অভিযান। খাবার, পানি আর বিদ্যুতের সংকটে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ। নেতানিয়াহুর এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা গাজার ভবিষ্যৎকে আরো অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার নজর দিচ্ছি ইরানের দিকে। ফিলিস্তিনি সংকট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মনে করেন ইসরায়েল আজ যে সাহস দেখাচ্ছে তার মূল কারণ হলো মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যকার বিভেদ। খামেনি তার বক্তব্যে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল একটি ছোট রাষ্ট্র হয়েও একের পর এক মুসলিম ভূখণ্ডে হামলা করার দুঃসাহস দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে কারণ আমরা অর্থাৎ মুসলিম দেশগুলো এক নয়। আমাদের মধ্যকার ফাটল, আর সেই ফাটল দিয়েই শত্রুরা প্রবেশ করছে। খামেনি দাবি করেন, মুসলমানরা যদি আজ একমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিত, যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতো, তাহলে ইসরায়েল বা অন্য কোনো শক্তি মুসলমানদের উপর এমন অত্যাচার করার চিন্তাও করতে পারত না। ইরানের সর্বোচ্চ এই নেতা সকল মুসলিম রাষ্ট্রগুলোকে নিজেদের ছোটখাটো স্বার্থ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আপনিও কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতে একমত যে মুসলিম বিশ্বের এই ফাটলের জন্যই ইসরায়েল কিংবা তার মিত্ররা মুসলিম দেশগুলোতে হামলা করার দুঃসাহস দেখাচ্ছে? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। গাজায় চলা ভয়াবহ পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চলা এই নির্যাতনকে তিনি চরম ব্যর্থতা বলে আখ্যায়িত করেছেন। তুরস্ক বরাবরই ফিলিস্তিনের পক্ষে কথা বলে আসছে, তবে এবার এরদোয়ানের কণ্ঠ ছিল আরো বেশি কঠোর এবং আবেগী। তিনি তার বক্তব্যে বলেন, গাজায় যা হচ্ছে তা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটি একটি মানবিক বিপর্যয়। তিনি প্রশ্ন তুলেন, বিশ্বের বড় বড় মানবাধিকার সংগঠনগুলো এখন কোথায়? এরদোয়ান বলেন, যখন কোনো মুসলিম দেশে হামলা হয় তখন পশ্চিমা বিশ্ব নীরব থাকে, কিন্তু এই নীরবতা আর
আর চলতে পারে না। গাজার প্রতিটি শিশুর কান্না আর প্রতিটি মায়ের আর্তনাদ বিশ্ববিবেকের কাছে প্রশ্ন রাখছে। তুরস্কের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যা করছে তা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। তিনি আরো দাবি করে বলেন, গাজায় নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে ইসরায়েল পার পাবে না। এরদোয়ান বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এখনই এই হত্যাযজ্ঞ বন্ধ করা হয়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আরো বলেন, গাজার হাসপাতাল, স্কুল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে যেভাবে হামলা চালানো হচ্ছে তা যুদ্ধাপরাধের শামিল। তিনি ইসরায়েলকে থামানোর জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি ইউরোপ এবং আমেরিকার দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজার এই কান্না তুরস্কের মানুষের হৃদয়ের রক্তকরণ ঘটাচ্ছে। নিরীহ মুসলমানদের উপর এই অত্যাচার বন্ধ না হলে এর ফল কারোর জন্যই ভালো হবে না। এরদোয়ানের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে এবং ফিলিস্তিনিদের মনে কিছুটা হলেও সাহস সঞ্চার করেছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে যারা ফিলিস্তিনিকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন, ফিলিস্তিন জিন্দাবাদ। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে এসে থেকেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার দলের এক পার্লামেন্ট বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এখনো পর্যন্ত সবচেয়ে কঠোর বক্তব্যটি দিয়েছে। গাজায় চলমান ধ্বংসযজ্ঞ এবং হাজার হাজার নারী ও শিশুর মৃত্যুকে এরদোয়ান সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। তিনি বিশ্ব নেতাদের সামনে নেতানিয়াহুকে আধুনিক যুগের হিটলার বলে আখ্যায়িত করেছেন। এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। তবে কথার যুদ্ধের চেয়েও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এরদোয়ানের সামরিক হস্তক্ষেপের হুমকি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, আমরা যেমন কারাবাখে প্রবেশ করেছি, যেমন লিবিয়ায় আমাদের উপস্থিতি নিশ্চিত করেছি, প্রয়োজনে ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইসরায়েলও প্রবেশ করতে আমরা দ্বিধা করব না। ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশের রাষ্ট্রপ্রধানের মুখ থেকে এমন সরাসরি সামরিক অভিযানের হুমকি ইসরায়েলের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। তুরস্কের সামরিক প্রযুক্তি, বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি এবং নৌবাহিনীর সক্ষমতা, এরদোয়ান তার বক্তব্যে এও স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না, তাই এখন শক্তির ভাষাতেই তাদের জবাব দিতে হবে। আঙ্কারার এই আক্রমণাত্মক মনোভাব প্রমাণ করে যে তুরস্ক আর কেবল নিন্দা জানিয়েই ক্ষান্ত থাকতে চাইছে না, বরং তারা এবার মাঠ পর্যায়ে যে কোনো অ্যাকশনে যাওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় এবার মুসলিম বিশ্বকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি মুসলিম দেশগুলোর অনেকের সুযোগ নিয়ে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন। এই প্রেক্ষাপটে এরদোয়ান একটি বিশাল সামরিক ও অর্থনৈতিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন, যেখানে তিনি সৌদি আরব এবং কাতারকে প্রধান সহযোগী হিসাবে পাশে চেয়েছেন। কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী এরদোয়ান রিয়াদ এবং দোহার সাথে এরদোয়ানের এই প্রস্তাবের মূল ভিত্তি হল তুরস্কের সামরিক প্রযুক্তি, সৌদি আরবের অর্থনৈতিক শক্তি এবং কাতারের কূটনৈতিক প্রভাব। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে বার্তা পাঠিয়েছে যে এখনই যদি মুসলিম বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, তবে ভবিষ্যতে মক্কা ও মদিনার নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। কাতার আগে থেকেই হামাস এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে, তাই তাদের এই জোটে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরদোয়ান প্রস্তাব করেছে যে এই জোটের প্রথম কাজ হবে ইসরায়েলের উপর মারাত্মক তেল ও বাণিজ্যিক অবরোধ আরোপ করা এবং পরবর্তীতে প্রয়োজনীয় যৌথ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা। বিশ্লেষকদের মতে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফিলিস্তিন ইস্যুতে এবং নিজ নিজ দেশের জনগণের চাপে তারা এখন কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে। সৌদি আরব সম্প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়া স্থগিত করেছে, যা এরদোয়ানের উদ্দেশ্যকে কিছুটা হলেও সাহস যোগাচ্ছে। যদি সত্যি তুরস্ক, সৌদি আরব এবং কাতার, মধ্যপ্রাচ্যের এই তিন শক্তিধর দেশ একজোট হয় এবং পাকিস্তান বা মিশরের মতো দেশগুলো এতে সমর্থন দেয়, তবে তা হবে ইসরায়েল ও আমেরিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ।